মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পাই। কারণ কি জানেন? মানুষ হলো বহুমুখী। নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা দুপুরের কাটা বাছা থেকেই শুরু করেছি। আজকে করলা ভাজি করব। তো করলা ভাজি করার জন্য করলা নিয়েছি কয়েকটা, আর একটা আলুও নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কেটে নিচ্ছি। কাটার সময় খেয়াল করলাম দুই একটা করলা আবার একটু একটু লাল হয়ে গেছে। তো বেছে বেছে কয়েকটা ওইরকম করলা নিয়েছি, কারণ 2-1 দিনের ভিতরে এগুলো নষ্ট হয়ে যাবে। এখন সুন্দর করে করলা কেটে আলুও কেটে নিচ্ছি। বেশি আলু দেওয়া যাবে না, তাহলে স্বামীর ক্যারকেরানির চোটে থাকা যাবে না। তো সুন্দর করে আলুগুলো পলে নিচ্ছি। আসলে কাটা বাছার কাজটাই অনেক সময় লাগে। যত তাড়াতাড়ি কাটা বাছা শেষ হয় তত তাড়াতাড়ি রান্না শেষ হয়। তো করলা কেটে এখন পালং শাক কেটে নিচ্ছি। আমি পালং শাক দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। তো পালং শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। বড় বড় করে কাটলে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু আলুও দিব। আসলে একটা কথা শুরুতে বলেছিলাম যে মানুষ বহুমুখী। সত্যি, কিন্তু মানুষ গিরগিটির চাইতেও খারাপ। কখন যে রং বদলাবে আপনি টেরও পাবেন না। তো শাক কেটে এখন একদম ছোট ছোট আলু কেটে নিচ্ছি। আমার ঘরে বড় আলু ছিল না। তো কাটা বাছা মোটামুটি শেষ। আমার এখন মাছ কাটার পালা। তো একটা ইলিশ মাছই অবশিষ্ট ছিল। তো ইলিশ মাছটা কেটে নিচ্ছি। এরপরে আর কবে ইলিশ মাছ খেতে পারবো জানি না। মানে এত কিছু হওয়ার পর দেশ স্বাধীন হলো, সবকিছুর দাম নাকি কমে যাবে। কোনো কিছুর দামই কিন্তু এখন পর্যন্ত কমেনি। তো ইলিশ মাছটা সুন্দর করে সাইজ করে তারপর আমি চিংড়ি মাছ বাছতে বসে গেছি। চিংড়ি মাছ বাছতে অনেকটা সময় লেগে যায়। তো যেতটুকু তাড়াহুড়া করার কথা করতেছি, কারণ 3টার থেকে আবার ছেলের প্রাইভেট। তো কাটা বাছা সব শেষ করে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, লবণ। এখন একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। আর এই চিংড়ি মাছের তরকারি হতে বেশি একটা সময় লাগে না, যেহেতু শাক দিয়ে রান্না করব। কোনো কষানি টসানির কোনো ঝামেলা নেই, একবারই হয়ে যাবে। তো সুন্দর করে ধুয়ে রাখা শাক আর আলুও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই শাক থেকে যে পানি বের হবে ওই পানিতে আমার তরকারি রান্না হয়ে যাবে। আর এপাশের চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন সিমগুলো দিয়ে নিচ্ছি। আমি সিমগুলো ভেজে তারপর ইলিশ মাছ রান্না করব। একটু সিমটা ভেজে নিলে রান্নাটা অনেক মজা হয়। তো সুন্দর করেই ভেজে নিচ্ছি। ওই পাশে আমার শাকের তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। তো এই দেখেন কতক্ষণ আর লেগেছে, বড় জোর 15-20 মিনিট। তো এদিকে সিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। তো তারপরে আবার ছেলে ডাকাডাকি শুরু করেছে। তার মানে প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে, তাকে খাবার দিতে হবে। তাড়াহুড়া করে তরকারিটা বসাচ্ছিলাম। তো সিমগুলো উঠিয়ে ওইখানেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, একটু লবণও দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই যে ছেলের খাবারটাও বেড়ে নিয়েছি। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সব সময় তো এগুলোই ব্যবহার করি, গুঁড়া মশলা। তো সুন্দর করে এখন পানি দিয়ে তারপর মশলাটা কষাবো। তো কিছুক্ষণ কষিয়ে তারপর মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে, না? খেতেও আসলেই কিন্তু অনেক মজার একটা মাছ। তো ইলিশ মাছ মানে সবারই মনে হয় পছন্দ কম বেশি। যারা কাটালা মাছ পছন্দ করেন না তাদের কাছে হয়তো বা একটু অন্যরকম হতে পারে, কিন্তু মোটামুটি বাঙালিদের পছন্দের মাছ ইলিশ মাছ। তো আমি মাছের ভিতরই ভেজে রাখা সিমগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম, কারণ কষানোর কোনো ভেজাল নেই। সিমটা তো আগেই ভেজে নিয়েছিলাম। আর এই পাশের চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি করলা ভাজি করার জন্য। তো সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ দিয়ে ভেজে তারপর করলাগুলো দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে করলাটা একদম মচমচা করে ভেজে নিয়েছি।
নিয়েছি। তরকারি হয়ে গেছে, একটু ধনিয়া পাতাও দিয়ে নিলাম। ধনিয়া পাতা না দিলে কি আর হয়, শীতের দিন বলে কথা। তো যাই হোক, রান্না বাড়া মোটামুটি কমপ্লিট, খেতেও বসে গেছি। করলা তিতা লাগলে একদমই খেতে ভালো লাগে না, তো অনেকেই আবার তিতা পছন্দ করে, আমার কাছে ভালো লাগে না আর কি। তো এখন সন্ধ্যার পরে হচ্ছে রুটি ভেজে নিচ্ছিলাম নাস্তার জন্য। সন্ধ্যার সময় নাস্তা বলতে এগুলোই, হালকা পাতলা রুটি আর চা। তো সকাল সন্ধ্যা একই নাস্তা, তাই না? নাস্তা বানাতে এসে আবার একটু আখ খেয়ে নিচ্ছিলাম, আমাদের ক্ষেতের আখ, তো অনেক মিষ্টি ছিল। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো নাস্তা টাস্তা মোটামুটি কমপ্লিট। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।